হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা মজাদার অ্যানিমেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে ফ্রগ জাম্প, মানে ব্যাঙ কি করে লাফ দেয় সেই অ্যানিমেশন তোমাদের কাছে দেখাতে চলেছে। কিন্তু তার আগে ব্যাংক কি করে লাভ দেওয়ার আগে ব্যাংক ক্যারেক্টারকে কি করে আমরা বানাবো এবং সেটাকে কি করে রিগ করবো সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক বড় হতে চলেছে, তো খুব ধৈর্য ধরে দেখো এবং দেখতে থাকলে তুমি অনেক কিছু জানতে পারবে যে কি করে অ্যানিমেশন হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো বন্ধুরা, আমরা অ্যানিমেটেড সিসিতে একটা ব্যাঙ্ক নিয়ে এসেছি। এটাকে আমরা কি করব, ট্রেস করব। তাহলে আমি কি করছি, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ঠিক আছে, এবং আমি কি করব, ব্রাশ টুল ধরে ওয়াই প্রেস করলাম, ওয়াই প্রেস করে ব্রাশ টুল নিলাম এবং এইখানে আমি কি করব, এইখানটা বা এন প্রেস করে এখানে একটা লাইন ড্র করে দিচ্ছি এরকমভাবে, ভি প্রেস করে খুব সুন্দরভাবে লাইন ড্র করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, খুব সোজা একটা জিনিস, কঠিন কিছু না। ঠিক আছে, এই যে লাইন ড্র করে দিচ্ছি আমরা। লাইন, এতদিন ধরে আমরা ব্রাশ টুলে কাজ করতাম, আজকে আমরা লাইন ড্র দিয়ে করে দেখছি। ঠিক আছে, যাতে তোমাদের সব রকম অভ্যাসই হয়ে থাকে, আর কিছুই না। ঠিক আছে বন্ধুরা, এইটাকে আমরা করলাম এরকমভাবে, এইটাকে আমরা এখানে দিলাম। ঠিক আছে, এবং এখানে বডিটা রয়েছে এন। ঠিক আছে, তো এই যে বডিটাকে এরকমভাবে বানাচ্ছি। খুব কঠিন কিছু নেই বন্ধুরা, খুব সোজা, মাথায় রেখো। এবার আমার দেখো, এই জায়গাটা যেহেতু এই পাটা আমরা রিগ করব, তার জন্য আমরা পাটা বানাবো না। আমরা কি করব, বডিটা আগে বানিয়ে নেবো। ঠিক আছে, তারপর পাটাকে নিয়ে আমরা হাত দেবো পায়ের শেপে। ঠিক আছে বন্ধুরা, প্রেস করলাম, এইখানেও আমার আবার ড্র করছি, ভি শেপ ড্র। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ইজিলি ভাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় লাইন ড্রতে। ঠিক আছে, এবার তোমাদের ব্যাপার, তোমরা যে কোনো টুলসই ইউজ করতে পারো, কোনো ম্যান্ডেটারি না যে আমি যেটা ইউজ করছি বা যেটা ইউজ করছি সেটাই করতে হবে। ব্রাশ দিয়ে ড্র করে দিই জায়গাটা, এই জায়গাটা একটু কার্ভ আছে তো, তাই এই জায়গাটা আমি ব্রাশ দিয়ে ড্র করে দিলাম খুব সুন্দরভাবে। আর তুমি চাইলে এখানটা এরকমভাবে আরও স্মুথলি ড্র করতে পারো, এই যে। ঠিক আছে, এই যে হয়ে গেল। আর এই জায়গাটা আমরা এখান থেকে এরকমভাবে ধরে, এই যে হয়ে গেল বন্ধুরা। এবার এখানে একটু হালকা করে শেড দেবো, গায়ের মধ্যে যে শেডগুলো আছে সেই শেডগুলোকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বেশি কিছু না, হালকা হালকা শেড দেবো। আমি খুব একটা ডিটেলে যাব না। ঠিক আছে, হালকা হালকা রাফলি যে শেডগুলো হয় সেগুলোকে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই হয়ে গেল। এখানে চোখ আছে, চোখটা আমরা পরে দেখছি। ঠিক আছে, আই টপার টুল ধরে নাকটাকে বানিয়ে নিই আমরা এখান থেকে, নাকটা। ঠিক আছে, বন্ধুরা, আমার গলা যদি পরিষ্কার না আসে, নাও আসতে পারে, কারণ আমার একটু শরীরটা খারাপ। তো কিছু মনে করো না তোমরা। ঠিক আছে, যে যদি একটু সাউন্ডটা যদি একটু প্রবলেম হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই হেল্প করে দেবো। যে জায়গাটা তোমরা বুঝতে পারবে না বা কিছু, সেই জায়গাটা। ঠিক আছে বন্ধুরা, তো আমি ডিলিট, এটাকে ডিলিট করে দিচ্ছি। এগুলোকে আমার লাগছে না, জাস্ট আমরা এখানে লাগবে না বলে তাই ডিলিট করে দিচ্ছি স্ট্রোক কালারগুলোকে। ঠিক আছে, এই যে খুব সুন্দরভাবে ডিলিট। ঠিক আছে, এই জায়গাটাও আমি ডিলিট করে দেবো। ডিলিট। বড় কিছু না বন্ধুরা, জানো তো, শুধু শুধু প্রিন্সিপাল জানতে পারলে না, মানে কিভাবে অ্যানিমেশন, খুব তোমাদেরকে অবজারভেশন করতে হবে, আর কিছুই না। যে কোনো জিনিসকে অবজার্ভ করলে তুমি যে কোনো জিনিসকে খুব ইজিলি ভাবে করে নিতে পারবে, এটা এরকম কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, তো আমরা এখানে এগুলোকে আমরা ডিলিট করছি, দেখতেই পাচ্ছি। স্ট্রোক কালারগুলোকে যেগুলো ভিতরে আছে সেগুলোকে আর রাখছি না। ঠিক আছে, খুব সিম্পলভাবে উড়িয়ে দিচ্ছি। ওকে, এবার আমি কি করছি, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, মুভি ক্লিপ আছে, গ্রাফিক্স করে দিলাম, ভিতরে ঢুকলাম। ঠিক আছে, লেয়ারটাকে অফ করলাম। এখানে চোখটা আছে, চোখটা বানাই।
ঠিক আছে, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, সার্কেল নিচ্ছি, ঠিক আছে, ফিল কালারটাকে ডিলিট। আমি একটু কার্টুনিস্টিক চোখ বানাবো, এটা একটু রিয়েলিস্টিক চোখ হয়ে রয়েছে, মানে হয় না যে একটু নর্মাল যেমন চোখ হয় তেমনি করব, ঠিক আছে, আদার্স কিছুই করবো না। এখানে একটা সার্কেল, ওয়াই প্রেস করলাম, এখান থেকে একটা স্ট্রোক কালার দিচ্ছি, মানে যেমন আমাদের নর্মাল চোখ হয় তেমনি করবো, আলাদাভাবে কিছু করব না, ঠিক আছে। এখানে একটু কালো, এখানে একটু কালো দিই, আচ্ছা এখানে একটু খয়েরি কালার দিয়ে দিই, আর কিছুই না। হ্যাঁ দেখতে পাচ্ছ, নর্মাল চোখের মতো চোখ করলাম, আর কিছুই না, ঠিক আছে। আর এখানে একটু হালকা করে একটুখানি ইয়ে করে দিই, যেটা হচ্ছে সাদা কালার, যাতে চোখটা একটু জল জল করে, এরকম ফিলিংসটা পাওয়ার জন্য করলাম। দেখতে পাচ্ছি, এই দেখো হয়ে গেল, খুব সুন্দর। এবার এটাকে আমি F8 প্রেস করলাম, ঠিক আছে। এটাকে আমি কন্ট্রোল এক্স প্রেস করি, কাট করে নিলাম, নিচের লেয়ারটাকে অন করলাম, এটাকে আবার F8 প্রেস করে গ্রাফিক্স করলাম, ব্যাথেজের ভিতরে ঢুকলাম, নতুন একটা লেয়ার, শিফট কন্ট্রোল ভি, টেস্টিং ফ্রন্ট, ডাবল ক্লিক করে বাইরে চলে গেলাম। এইবার বন্ধুরা আমরা পাটা বানাবো, নিচের লেয়ারটাকে অফ করলাম। সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে পায়ে এই মাসেলটা বানাতে হবে, তো আমি কি করছি, বাইরে থেকেই বানিয়ে নিই, একবার এটা অফ করি, বাইরে থেকে বানিয়ে নিই, পরে গিয়ে ভিতরে গিয়ে আমরা করে নেব, ঠিক আছে, পেস্ট করে দেবো, ঠিক আছে, আর কিছুই না। ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, আগে হাতটা বানাই, ঠিক আছে বন্ধুরা, ওয়াই এন, আমি লাইন ড্র ইউজ করছি খুব সুন্দরভাবে, ভি, এই যে, আবার তুমি চাইলে ব্রাশ টুলও ইউজ করতে পারো, এই যে এরকমভাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। সার্কেল নিলাম, এই জায়গাটাকে আমি ডিলিট, অ্যান্ড এই জায়গাটায় আমরা এটাকে জয়েন করার চেষ্টা করব, কারণ সবসময় রিগ যখনই করবে সবসময় সার্কেল দিয়ে কাজ করবে, তাহলে কি হয়, তোমাদের কাজটা করতে সুবিধা হবে এবং রিগ করতেও অনেক সুবিধা হয় বন্ধুরা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে এখানে একটুখানি ঢুকে গেছে, এই জায়গাটা একটুখানি দিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে ডিলিট, একদম ঠিক আছে বন্ধুরা। আর এই জায়গাটায় আমি ওয়াই প্রেস করে এই জায়গাটা একটু আপাতত আমি এই জায়গাটা ব্লক করে রাখি, কারণ কালারটা ফিল করতে হবে, আর কিছুই না। আর এখানে আমি একটা হালকা করে ডিপ কালার ইউজ করব, কালার দিয়ে দিলাম, এখানে কালার দিয়ে দিলাম, এটাকে ডিলিট, বলেছিলাম ডিলিট করে দেবো, আর কিছুই না, অ্যান্ড ডিলিটও করে দিলাম, ঠিক আছে। এটা দেখো খুব সুন্দরভাবে আমাদের মাসেলের শেপটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইবার এটাকে আমরা কি করব, আচ্ছা নিচে একটা লক, এবার এখানে এটাকে কন্ট্রোল জি প্রেস করে দিই, বা F8 প্রেস করে দিই, F8 প্রেস করে গ্রাফিক্স, ঠিক আছে, উপরে একটা লেয়ার নিলাম এখানে। এবার এই মাসেলটা করব, ওয়াই এন, সরি, নিচের আউটলাইনটাকে অফ করে দিই এখান থেকে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়, আর কিছুই না বন্ধুরা, বুঝতে পেরেছ। ভি প্রেস করলাম, দেখো আমরা লাইন টুল দিয়ে কিন্তু পুরো কাজটা করছি বন্ধুরা, মাঝে মাঝে দুই এক জায়গায় আমরা কি বলে ব্রাশ টুল ইউজ করছি না সেটা না, বেশিরভাগটাই আমরা লাইন টুল ইউজ করেই কাজ করছি। দেখো সার্কেল দিচ্ছি এখানে, ঠিক আছে, আবার একটা সার্কেল দিচ্ছি বন্ধুরা, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এখান থেকে আবার ডিলিট, ডিলিট, এখানে একটা সার্কেল দেবো, কোনো কঠিন জিনিস না, খুব সিম্পল, তোমরাও পারবে করতে, এটাকে ডিলিট, ওকে, অ্যান্ড এটাকেও ডিলিট। আচ্ছা এখানে টাচ হয়নি, তাহলে আই থিঙ্ক এবার টাচ হয়ে গেছে, ডিলিট। এবার এখানে শেডটা দেবো, ওয়াই, এইখান থেকে এই শেডটা ইউজ করছি না, এইখান থেকে নিই না, এইখান থেকে, ঠিক আছে, এটা অন করে দিলাম, আইটা বাটন দিয়ে কালার ফিল, এখানেও কালার ফিল, ঠিক আছে। এবার এটা স্ট্রোক কালারগুলোকে ডিলিট, স্ট্রোক কালারগুলোকে ডিলিট, ঠিক আছে, এই যে
এবার আমরা কি করছি, এইটাকে তুমি চাইলে ডিলিট করে দিত, তাহলে কি মাসেলের ভাঁজটা তুমি দেখতে পাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর। এবার এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবে এই জায়গাটা। সেন্টার পয়েন্টটাকে ঠিকঠাক জায়গায় রাখবে, যাতে তোমার হাতটা যেন এই যে রিস্ট, দেখতে পাচ্ছ রিস্ট যেন প্রপার ওয়েতে অ্যানিমেশন হতে পারে। ঠিক আছে, আবার উপরে একটা লেয়ার নিলাম। ঠিক আছে, এবার এই হাতের পাঞ্জাটা, এটা কিছু নেই। ঠিক আছে, এটা ব্রাশ টুল দিয়ে করবো বন্ধুরা। ঠিক আছে, এখানে খুবই সিম্পল একটা শেপ। ঠিক আছে, এই যে এই যে এখান থেকে আমি আবার এই জায়গাটা ঘুরিয়ে দিলাম। এইবার তুমি যদি চাও এই জায়গাটা এরকম শেপ দিতে পারো, বা না চাইলেও নাও দিতে পারো, তোমার ব্যাপার। ঠিক আছে, যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা সরি, লাইনটা টাচ করেনি। এই যে লাইন আসলো, এই যে আসলো। আচ্ছা, এটাকে ডিলিট, এগুলোকে ডিলিট। যত এক্সট্রা লাইন থাকবে বন্ধুরা সব ডিলিট করে দেবে। ঠিক আছে, রাখবে না, তাহলে কি দেখতে সুন্দর লাগে, আর কিছুই না। এবার এটাকে আমরা F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স সেন্টার পয়েন্ট এখানে, এই যে দেখো, এই যে খুব সুন্দরভাবে আমাদের অ্যানিমেশন হচ্ছে। দেখতে পাচ্ছ, কোনো বড় ফ্যাক্টর না, সামান্য জিনিস। এইবার আমরা কি করব, এইগুলোকে একটা লেয়ারে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, এখানে ফার্স্ট এই একটা লেয়ার আছে, এটা Ctrl+X মারলাম, সিম্বলের ভিতরে যাই, সিম্বলের ভিতর লক, সিম্বলটাকে খুলি, নতুন লেয়ার। আচ্ছা, Ctrl+V চলে এসছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটাকে একটু ম্যানেজ করে নিই আমরা, আউটলাইনটাকে অফ করে এই জায়গাটা বসিয়ে দিই। আরও অনেক ট্রিক্স আছে বন্ধুরা, টেনশনের কিছু নেই। সেন্টার পয়েন্টটা এখানে বসিয়ে দিলাম। আবার এটা নিলাম Ctrl+X, ভিতরে ঢুকলাম, নতুন লেয়ার, Ctrl+V। ঠিক আছে, এখানেও আমি বসিয়ে দেবো, এই যে একদম টেনশনের কিছু নেই। তাহলে দেখো, এই যে এই যে এইটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে আমাদের অ্যানিমেশনটা একটু এই যে এই যে একদম ঠিক আছে। আর এটাকেও তাই করবো, এটাকেও Ctrl+X, ভিতরে ঢুকলাম, নতুন লেয়ার, Ctrl+V। ঠিক আছে, আর এই যে হাতটা, এই যে ঠিক আছে। তো এই দুটো লেয়ারই আমি ডুপ্লিকেট করে পিছন দিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, এই যে রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, এবং এগুলোকে আমরা পিছন দিকে নিয়ে যাব। ঠিক আছে, কারণ পিছন দিকে হাতও অ্যানিমেশন হবে। এগুলোকে আমরা নেমিং পরে করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। এইটাকে করে দিই hand1 H1, এটাকে করে দিই H2 hand2। ঠিক আছে, অ্যান্ড এটাকে hand3 hand3। ঠিক আছে, এবার এই তিনটাকে আমি লক করে দিই। ঠিক আছে, বডিটাকে লক করে দিলাম। এবার এটা, এবার BH3 মানে ব্যাক হ্যান্ড 3। ঠিক আছে, এটাকে করে দিচ্ছি BH2 মানে ব্যাক হ্যান্ড 2, আর এটাকে করে দেবো BH1 ব্যাক হ্যান্ড 1। তাহলে আমাদের কাজ হয়ে গেল। এবার আমাদের পায়ের অ্যানিমেশন হবে। ঠিক আছে বন্ধুরা, এটাকে আমরা অফ করে দিই। এবার পায়ের রিক করবো। তো সর্বপ্রথম আমরা কি করছি, যে আমার ব্ল্যাঙ্ক লেয়ার N, ঠিক আছে, V। আচ্ছা, সেটা তো এখান থেকে টাইম লাগবে, এটাকে দিয়েই করে দিই আমরা। এরকম ভাবে আমরা ড্র করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, শেপটাকে, ওকে, কোনো বড় ব্যাপার না। এখানে শেপটার মধ্যে কালার কি দেওয়া যায়, খুব টিপিক্যাল একটা কোশ্চেন, তাই না বন্ধুরা? হ্যাঁ, নর্মাল কালারই দিয়ে দিই এখান থেকে।
ঠিক আছে, এই যে নর্মাল কালার। যদি তোমরা শেড পরে দেখা যাবে, ঠিক আছে, পরে দেখছি আমরা শেড কী করে করে। ঠিক আছে, উপরে এটাকে আউটলাইন করে দিই, উপরে লেয়ারে গিয়ে এবার এই মাসেলটা বানাবো। ঠিক আছে, ওয়াই, ঠিক আছে, আবার এখানে সার্কেল দিতে হবে জয়েন করার জন্য। ঠিক আছে, রিগটা স্মুথ হওয়ার জন্য কিন্তু সার্কেল মাস্ট, এটা দিতেই হবে, এটা মাথায় রেখো বন্ধুরা। ঠিক আছে, এটা ভেবো না যে কোনো মতোভাবে ম্যানেজ করে নেওয়া যায়। ঠিক আছে, দিতেই হবে। ঠিক আছে, ওয়াই, এখানে একটু হালকা করে একটু সার্কেল দিলাম, এখানে একটু শেড ইউজ করি। ঠিক আছে, এই যে, আচ্ছা এখানে একটু শেড আমি দিতে পারি না, সেটা বলাটা ঠিক না। আচ্ছা, এখান থেকে ডাউন করি, এখান থেকে শেডটা দিই, এখান থেকে ডার্ক। আচ্ছা, এটা আউটলাইনটা বাইরে হয়ে গেছে, কন্ট্রোল এক্স, নিচে লেয়ার শিফট কন্ট্রোল ভি, পেস্ট, এ, শেড, শেড, উপরের লেয়ার হবে না, শেড, আউটলাইন, এই যে কালার ফিল। ঠিক আছে, এবার তোমরা তোমাদের মর্জি মতো করো, কোনো অসুবিধা নেই, করলেই হলো। কার্টুন জিনিস তুমি যেমন খুশি করতে পারো বন্ধুরা, বুঝলে তো? হ্যাঁ, দেখো আসলো লিঙ্কসটা। হ্যাঁ, এইবার এটাকে আমি কি করব, এইটাকে আমি এই জায়গা থেকে শেপটাকে রাখবো, কারণ এই জায়গা থেকে প্রেশারটা থাকবে। ঠিক আছে, অল F8 প্রেস করি, গ্রাফিক্স, অল কন্ট্রোল এস, বড় করে দিই, 110 করি, ওয়াই, হ্যাঁ একদম কাছাকাছি এসছে, এই যে দেখতে পাচ্ছি, এই যে এটাও ডিলিট, এটাও ডিলিট, আর নিচের লেয়ার F8, গ্রাফিক্স, এর সেন্টার পয়েন্টটাকে আমি করে দিই এইখানে, অ্যান্ড এর সেন্টার পয়েন্টটা করে দিই এইখানে। এই যে দেখতে পাচ্ছি, এই দেখো, এই দেখো অ্যানিমেশন হচ্ছে। এবার আমরা করে দেবো পায়েরটা, এই যে পায়ের চাটু, উপরে একটা লেয়ার, ব্রাশ, যেমন আমরা করে থাকি হাতের মতোই হবে। ঠিক আছে, এইখানেও আমি একটা আঙুল করে দিই এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে হয়ে গেল। এটাকে আমি ফ্ল্যাট কালারই দেওয়াটা পছন্দ করবো, কারণ এটা আলাদা কিছু নেই আর। ঠিক আছে বন্ধুরা, এটাকে ফ্ল্যাট কালারই দিই। আর যেহেতু স্পিডে হবে অ্যানিমেশনটা, সুতরাং কোনো টেনশনের কিছুও নেই। ঠিক আছে, খুবই সিম্পল এবং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে অ্যানিমেশনটা। আচ্ছা, এটাকে আমি একটু লাইনটা কেটে দিই, ভি, ডিলিট, 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 ডিলিট। হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে F8, এটাকেও গ্রাফিক্স, তো এটাকে আমরা রিগ করে দিই, যেখান থেকে রিগ করার ছিল, ট্রান্সফর্ম টুল, দেখতে পাচ্ছ, খুব নর্মাল একটা। ঠিক আছে, এবার আমরা কি করছি, এটাকে ইমেজ লেয়ারটাকে ডিলিট, ডন। এবার আমার চাই এগুলোকে সিম্বলের ভিতরে, তাহলে এটাকে কন্ট্রোল এক্স কাট করলাম, সরি, ইমেজ লেয়ারটা লাগবে এই মুহূর্তে, কেন লাগবে এখনই বুঝতে পারবে। কন্ট্রোল এক্স কাট, ব্যাঙের ভিতরে ঢুকলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার, কন্ট্রোল ভি, এই দেখো এখানে শেপটাকে ম্যাচ করাতে হবে না,
তার জন্য লাগবে, বুঝতে পেরেছো? ডিলিট তো করে দিয়েছিলাম আমরা। কন্ট্রোল এক্স কাট, সিম্বলের ভিতরে গেলাম, নতুন আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার, কন্ট্রোল ভি, ঠিক আছে। এই যে আবার বাড়াই আসলাম, ঠিক আছে। আবার এখানে গিয়ে এটাকে কন্ট্রোল এক্স, সিম্বলের ভিতরে গেলাম, ব্ল্যাঙ্ক লেয়ার, কন্ট্রোল ভি, এবার এটা নিচে ফেলে দিই, এই সাপোর্টটা থাকলে মনে হবে, ঠিক আছে, আর কিছুই না। ওকে, এবার আমরা কি করব, এইগুলোকে ডুপ্লিকেট লেয়ার করবো। এই যে রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ারগুলোকে সোজা একদম পিছনে নেমিং করে দেবো। প্রথমে ফার্স্ট এইগুলোর নাম হবে এটা লেগ L3, লেগ 3, L2, লেগ 2, L1, লেগ 1। আর এটা দেখি, এটা এখানে আছে, তাহলে এটা হবে ব্যাক লেগ BL2, এটা হচ্ছে ব্যাক লেগ 1 BL1, ব্যাক লেগ 1, এটা হচ্ছে BL3। তাহলে আমাদের কাজ কমপ্লিট। এইবার আমরা কি করলাম, এই ছবিটাকে ডিলিট, এই ব্যাংকটা আমাদের লাফাবে, ঠিক আছে বন্ধুরা। তো আমরা কি করছি, এটাকে ছোট করে দিই, কন্ট্রোল এস, ঠিক আছে, 90 ইকুয়াল স্কেল হয়, ঠিক আছে। তো আমরা কি করবো, ব্যাংকটা লাফাবে কিভাবে, আমরা একটা হালকা করে শেপ ড্র করে নিই এখান থেকে। এইখান থেকে মনে করো এইখান থেকে ব্যাংকটা লাফাবে, এই যে এরকম ভাবে লাফাবে এই জায়গাটা, ঠিক আছে। ওকে, তো আমাদের এটা আউটলাইন, এইটাতে আমরা ঢুকে যাই ভিতরে, আর সবকটাতে আমাদের শেপ রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের সর্বপ্রথম আমরা কি করব, ফার্স্ট পোজ অ্যান্ড সেকেন্ড পোজ সব আমরা অ্যাড করব। এই এটা আমাদের ফার্স্ট পোজ, এই এটা আমাদের ফার্স্ট পোজ। তো আমরা কি করলাম, 30-এ গেলাম, 30-এ গিয়ে F6, কোথায় যাবো, এই যে ফার্স্ট পোজ অ্যান্ড লাস্ট পোজ সেম হবে, ঠিক আছে বন্ধুরা। ফার্স্ট পোজ অ্যান্ড লাস্ট পোজ, মিডিলে হবে F6, ঠিক আছে। F6 কোথায় যাবে, মিডিলে হবে এইখানে, F6 অ্যান্ড F6, মিডিল কোথায় হবে, এই জায়গাটা, ঠিক আছে। কি করে হবে, এবার পজিশন চেঞ্জ হবে, সিলেক্ট করলাম, হাতগুলোকে আমরা আগে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, দেখো রিগটা দেখে, রিগ ভালো হলে কাজ তোমার কোনো খাটনি হবে না, আরামসে হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো এইবার এইটাকে অ্যান্ড এইটাকে, এই যে দেখতে পাচ্ছ, পাটাকে স্ট্রেচ করছি আমরা, আর কিছু করছি না বন্ধুরা, এই যে এরকম পাটাকে স্ট্রেচ করছি। ওকে, আচ্ছা, এই লেয়ারটাকে উপরের দিকে ফেলে দিই, ঠিক আছে। আর এই শেপটার ভিতরে গিয়ে আমরা এই জায়গাটা একটু ডিলিট করে দিই, এই জায়গাটা আমাদের লাগবে না, যেমন মাসেলের এগুলো লাগবে না, বেকার আমরা ইয়ে করে রেখেছি। হ্যাঁ, সরি, ডিলিট, দেখতে পাচ্ছ, হয়ে গেল। এবার সেম পোজ এইখানেও তাই হবে, তাহলে এটাকে আমরা আউটলাইন করে দিই, এটা আমাদের লাগছে না, যেমন পোজ আছে এই পোজটা সেমই হবে। এই একটা ধরলাম, এই একটা ধরলাম, এই একটা ধরলাম, এখানে ধরলাম, এইটাকে কি করবো, একটু উপর দিকে রাখবো, এই যে এরকম ভাবে, ঠিক আছে, হয়ে গেল। এই যে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এইখানটা এরকম ভাবে থাকবে, এই যে মানে দুটো হাত দেখাতে হবে তার জন্য, বুঝতে পেরেছো। আবার এইটা, এইটা অ্যান্ড এইটা, এইটাকে আমি তাই করবো, একটুখানি এরকম ভাবে তুলবো, এইটা এইটা, মানে পায়ের জাস্ট শেপগুলোকে আমরা কি করছি দেখতে পাচ্ছ, যে পা যেমন ছড়াই ওরকম করছি,
আর কিছুই না বন্ধুরা। এই যে দেখতে এই ফিলিংসটা যেন থাকে, ঠিক আছে। আর এই যে দেখতে এই যে তাহলে দেখো এই যে গেল, এই যে এই যে বসলো, ঠিক আছে। এবার মাঝখানে কি করব আমরা, ইন বিটুইন দেবো। এই যে এবার এখানে আমাদের গেল, তাহলে আমাদের এইখানটায় কি করতে হবে, এইখানেও আমাদের কপি করতে হবে। তাহলে আমরা এখানে কি করছি, এইটাকেই কপি করে দিচ্ছি, 10 আর 15 মাঝখানে কপি করে বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এই জায়গাটাতে আমরা একটুখানি হালকা করে রোটেট করব, এই যে, ঠিক আছে। তাহলে দেখো এই যে, ঠিক আছে। এবার এই জায়গাটাতে কি হবে, হাতটা বন্ধ থাকবে, হাতটা একটু নিচের দিকে থাকবে। নিচের দিকে থাকলে কি এই যে এরকম নিচের দিকে থাকবে, ঠিক আছে বন্ধুরা। খুব সিম্পল অ্যানিমেশন, যে কঠিন বিশাল কিছু না, কিন্তু দেখো খুব সিম্পল অ্যানিমেশন। এই যে এরকম ভাবে হাতটা এরকম থাকলো, এই যে, ঠিক আছে। তাহলে এই দেখো এই গেল, এই গিয়ে এই যে, ঠিক আছে। তাহলে এইখানে গেল। এবার এইখানে একটু পাটাকে ভাঁজ করে দিই, ঠিক আছে। এখানে একটু পাটাকে নিচু করে দিচ্ছি এরকম ভাবে, তাহলে কি ফিলিংসটা থাকে, আর কিছু না। এই জাস্ট এরকম, জাস্ট একটুখানি শেপটা এই যে, তাহলে এই যে এই গেল, এই গেল, এই গেল, দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানেও তাই হবে, সেম পোজ। তাহলে এখানে গেলাম আমরা, এটাকেই আমি আবার কপি করে নিচ্ছি, এফেক্ট গ্রাফিক্স করে এখানে দিলাম, ঠিক আছে। এইবার এইটাকে আমি আবার এইখানে রাখছি, ঠিক আছে। এই যে এই এরকম ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এই পাগুলোকে একটু উপর দিকে তুলবো, কারণ যেহেতু নাবছে, এই যে একটু নাবছে, দেখতে পাচ্ছ, এই যে একটু উপর দিকে তুলে দিই। হ্যাঁ, সেন্টার পয়েন্টটাকে এখানে রাখি, ভাঁজ হচ্ছে এরকম ভাবে, জাস্ট, আর কিছুই না বন্ধুরা। এটা তোমাকে কি বলতো বন্ধুরা, বুঝে বুঝে করতে হবে, যে ব্যাংক কি করে লাফায় বা কিছু এরকম কিছু সামথিং, ঠিক আছে। তাহলে দেখো এবার যদি আমি একবার এন্টার মারি, এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কি সুন্দর একটা জাম্প হচ্ছে। এইবার নিচে আমি একটু ফিলিংস আরো কিছু দেবো, ঠিক আছে। যেমন এই আউটলাইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা এখন আমাদের লাগছে না আর। তাও মনে করেন নিচে একটা পদ্ম পাতা দিই, ঠিক আছে। পদ্ম পাতার মধ্যেও জাম্প করবে, ঠিক আছে। তো এখানে সার্কেল, কারণ জলের মধ্যে থাকে না, পদ্ম পাতা দিলে একটু বেশি ভালো লাগবে, আর কিছুই না বন্ধুরা, বুঝতে পেরেছো। এই যে এই যে এবার এটা আমাদের একটু ডার্ক কালার ইউজ করি, এই যে একটু ডার্ক কালার, এই যে এবার ওয়াই প্রেস করি, ওয়াই আউটলাইনটাকে ড্র করবো বলে, এই যে কিছু না আর কিছুই না। হ্যাঁ, এটাকে লক করে দিই ব্যাংকটা। আচ্ছা, ব্যাংকটার উপরে লেয়ার আছে, সরি, নিচের লেয়ারটা, এই যে এইখানে জাস্ট একটুখানি ড্র করে দিই, হালকা করে শেড, হালকা, একটু হালকা শেড, ওকে। ফিল কালার, স্ট্রোক কালারগুলোকে ডিলিট, ভালো লাগবে না, ঠিক আছে। উপরে ইয়েটাকে ইয়ে করে দিই, এখানে একটু ভাঁজ দিয়ে দিই জাস্ট বোঝার জন্য। এখানে একটু ডার্ক ব্লু টাইপের কিছু থাকলে দিয়ে দিচ্ছি, ব্যাঙের যেমন। আচ্ছা ছাড়ো, লাইন টুল ইউজ করি, আর এটাও ডিপ, তাহলে আমাকে আরও ডিপ কালার ইউজ করতে হবে, বুঝলে তো বন্ধুরা। এটা দেখি একটু, এইটা ঠিক আছে, ভি, এটাকে আমি বড় করে দিই, মনে বড় করে দিলাম এখানে, এই আর মাথাটাকে করে দিচ্ছি এখান থেকে সরু, এই যে দেখতে পাচ্ছ। আর এটাকে একটা কপি করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, লিভ হরিজেন্টাল, হ্যাঁ এই ছোট, এটা পদ্ম পাতার মতো একটা ফিলিংস থাকবে, ঠিক আছে। হয়ে গেল। এবার এটাকে আমি কি করছি, এবার এটাকে এফেক্ট গ্রাফিক্স ভিতরে ঢুকলাম, ঠিক আছে। আচ্ছা, ব্যাংকটাকে এবার অন করি, অ্যানিমেশন হবে না। এবার এটাকে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এটাকেও আমি আবার একটা এফেক্ট গ্রাফিক্স করে দিচ্ছি, ঠিক আছে। 15 গিয়ে অ্যানিমেশন করছি, F6, 10 গেলাম F6, হালকা করে একটুখানি সাইড করে দিচ্ছি, এই যে হিলছে, ঠিক আছে। এবার দেখো রাইট ক্লিক, ক্লাসিক পেন, দেখি এই যে হিলছে, জলের মধ্যে ফিলিংসটা আসবে, ঠিক আছে। এবার আমি এখানে কি করছি, F5 মারছি, ঠিক আছে, দেখা যাক, ঠিক আছে। এই যে
হলো এই যে এখান থেকে যাচ্ছে, এইবার আমি এখানেও একটা পয়েন্ট করব, ঠিক আছে বন্ধুরা, এইখানেও একটা বানাবো, কারণ এই যে এখানে গিয়ে এই যে বসবেন, ঠিক আছে। ওকে, এখানে গেল, আর এই টাইমিংসটা একটু আগে পিছিয়ে করে দিই 1, তাহলে দুটো সমান হিলবে না। আচ্ছা এইটার অ্যানিমেশন কত আছে 1, আচ্ছা এটাকে করে দিই আমি 10, তাহলে এই যে দুটো দেখো সমান হিলছে না। এবার যখনই ও বসবে, এই যে বসলো, ঠিক আছে, বসার পরে না এটা একটু কাঁপবে, তাহলে আমি এখানে কি করতে পারি, এই অ্যানিমেশনটাই এইখানে একটা F6 মারবো, ঠিক আছে, এবং এই F6 মারার পর এটাকে কপি করে উপর দিকে তুলে দেবো, ঠিক আছে, সরি এটা না, নিচেরটা, কারণ নিচেরটাই পাতা আছে, F6 মেরে এটাকে আমি কপি করে উপর দিকে তুলে দিলাম, এই যে, আর ব্যাংকটাকে উপর দিকে তুলে দিলাম, ঠিক আছে, সিম্পল। এইবার আমি যেই যে বসলো, বসার সাথে সাথে এটাকে একটু নিচে নামাবো, 2, একটু 1 2 3, ঠিক আছে, আবার এখানে F6 একটা, ঠিক আছে, আবার উপরে 1 2 3, তাহলে দেখা যাক, এই দেখ একটু হালকা করে এই যে জার্ক করছে, ঠিক আছে। এবার এখানে গিয়ে এটাকে কি করব, 30 আছে, 30-এর পরে গিয়ে আমি এটাকে 2 সেকেন্ড অব্দি F5 মেরে দিই ভিতরে গিয়ে, ব্যাংক এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে গেল, এই দেখো এই গিয়ে এই যে, ঠিক আছে, এই যে এইবার এটাকে একটু হালকা করে বড় করে দিই, এই যে পদ্ধতিটাকে একটু বড় করে দিই, কারণ মজা নাচবে না, এই যে দেখতে পাচ্ছ, এই যে ঠিক আছে। এবার এখানে একটু জলের ফ্লো দিতে পারো, বা তুমি এখানে যেমন জল হয় যে কিছু কচুরি পানা দিতে পারো এখান থেকে, আর একটু কিছু এই যে ছোটোখাটো বা একটু ছোট ছোট, ঠিক আছে, এই যে এটাকে আমি 30-15 করে দিই, আবার এখানে করে দিলাম এটা, সরি একটা ভুল হয়ে গেছে, এগুলোকে আমি ডিলিট করি আগে, এটা না, এইখান থেকে এটা লক, এটা লক, এইটাকে কপি করব ছোট ছোট করে, এই যে ছোট করে দিলাম, এই যে আবার দূরে গেলাম, যেমন হয় না যে পদ্ম পাতাগুলো যেমন হয়, এই যে ফিলিংস, এই যে দেখতে পাচ্ছ। তো জলের মধ্যে অ্যানিমেশন তুমি দিতে পারো, কোনো ব্যাপার না। এবার এখানে যদি মনে করো জলের মধ্যে অ্যানিমেশন দেবে, তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার দিয়ে দাও, ঠিক আছে, এখানে গিয়ে এটাকে তুমি 5, ঠিক আছে, অ্যান্ড এটাকেও F5, ঠিক আছে, অ্যান্ড এটাকেও F5, ঠিক আছে, এই যে দিচ্ছ, ঠিক আছে, এই যে F5 বসে রয়েছে, ঠিক আছে। এখান থেকে তুমি আবার এটার মধ্যে অ্যানিমেশন দিতে পারো, এখানে F6, যেমন পাতাটা হিলছে তার ব্যাংকটাও তো হিলবে, ঠিক আছে, এখানে গেল F6 1 2 3, আচ্ছা সরি লক করা আছে, এক ফ্রেমটাকে ধরি 1 2 3, মাঝে গিয়ে রাইট ক্লিক ক্লাসিক টুইন, তাহলে এই দেখো হিলছে, আবার এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম, আবার এটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখা যাক, দেখো এই যে গেল। আচ্ছা এবার আমি কি করব, এটার মধ্যে আমি রাইট ক্লিক সিনক্রোনাইজ সিম্বল করে দিলাম, কারণ ভিতর থেকে যদি অ্যানিমেশন থাকে তাহলে প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, এবার এটা গেল এখানে, ঠিক আছে, সরি হয়ে গেল। তো এখানে গিয়ে এই যে বসলো, এবার এখানে গিয়ে আমি এটাকে রিমুভ ফ্রেম করে দিলাম, ঠিক আছে, দেখো এবার এটাকেও গিয়ে এখানে 5,
এক্সটেন্ড, তারপর F5 এক্সটেন্ড। ঠিক আছে, এবার এখানে কি করবো, জলের যে বসলো এখানে গিয়ে জলের শেডগুলো বেরোবে। এখানে একটা F7 হয়ে গেল। এইবার এখানে জলের মধ্যে আমি মনে করি সাপোজ কালার দিলাম এখানে স্কাই কালার। ঠিক আছে, এখান থেকে একটা স্কাই কালার দিচ্ছি। ঠিক আছে, ডবল ক্লিক, মোটা করে দিলাম, ফিল কালার ডিলিট। ঠিক আছে, ঠিক আছে, এখানে F8 গ্রাফিক্স, ভিতরে ঢুকলাম, 50-এ গেলাম, F6 বড় করে দিচ্ছি এরকমভাবে। ঠিক আছে, আলফাটাকে 0। জলের ফোঁটা কি করে অ্যানিমেশন হয় তোমরা জানো বন্ধুরা, আশা করি তোমাদেরকে আর বলতে হবে না। ঠিক আছে, এবং এইটাকে ধরে আমি ঠিক এর নিচে ফেলে দিচ্ছি। তাহলে দেখা যাক, এই যে দেখা যাক, হ্যাঁ দেখতে পারলে, এই যে দেখো এই গেল, খুব সুন্দরভাবে দেখো। তাহলে বন্ধুরা দেখো, এবার কন্ট্রোল এন্টার মারলাম, অ্যানিমেশনটা এবার ফুল ভিডিওটা তোমরা দেখো। দেখতে পাচ্ছ যে ফ্রগ কি করে জাম্প করে, কত সুন্দরভাবে দেখো আমাদের কাছে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখতে পাচ্ছ যে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ফ্রগকে আমরা রিক করলাম, ড্র করলাম, অ্যান্ড সেটাকে অ্যানিমেশনও আমরা দেখালাম। তো আশা করি বন্ধুরা তোমাদের এই ফ্রগ জাম্প অ্যানিমেশন তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। আর বন্ধুরা ভিডিও একটু বড় হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, ডিটেলে যদি তোমাদেরকে না দেখাই তোমরা শিখতে পারবে না, আর যদি ডিটেলে না দেখে তোমরা বুঝতেও পারবে না। অ্যানিমেশনে কী হয়, অনেক সাবজেক্ট থাকে যেগুলো অনেক টাইম টেকিং হয়, মানে অনেকটা সময় লাগে তৈরি করতে, কিন্তু আউটপুট খুব মজাদার হয়। তো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।